এই সমাজ শুধু মেয়েদের দোষী খোঁজে, অথচ বিপদে পড়লে হয়তো মা নয়তো স্ত্রীর কাছে আশ্রয় খোঁজে। কারণ এই পুরুষ জাতি খুব ভালো করে জানে পৃথিবীর সবাই তাদের বিপক্ষে গেলেও এই মানুষগুলো তাদের সাথে কখনোই বেইমানি করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাত খেয়ে খেয়ে তো দিন দিন ব্রয়লারের মতো হয়ে যাচ্ছি, তাই সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কয়েকটা রুটি বানিয়েছি। আমার ছানাটাও অনেক সুন্দর করে রুটি বানিয়েছে। আমি যেই দিনে রুটি বানাই সেও আমার সাথে সাথে রুটি বানাতে চায়। আমি আর রাতের বেলায় ভাত খাবো না, তাই দুইটা রুটি বেশি করে বানিয়েছি। প্রত্যেকদিন মনে করি সন্ধ্যার পরে দুইটা রুটি বানাবো, কিন্তু আর হয়ে ওঠে না, তাই সকালবেলায় বেশি করে বানিয়ে নিলাম। আজকে বাসাতে একটা ডিমও নাই, সবগুলো ডিমই শেষ হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া মিষ্টি দিয়ে রুটি খেতে একদমই পছন্দ করে না, তাই ভাবলাম বুটের ডাল রান্না করে নিই। রুটি বানাতে আসার আগেই আমি বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। এই বুটের ডাল দিয়ে রুটি, পরোটা, লুচি যে কোনো কিছু খেতে অনেক বেশি ভালো লাগে। কলিজা দিলে আরো বেশি ভালো লাগে খেতে, তবে আজকে আমি এর মধ্যে কোনো কলিজা অ্যাড করিনি, শুধুমাত্র বুটের ডালটাকে এইভাবে ভুনে সুন্দর করে রান্না করেছি। এই ডালটা দিয়ে আমাদের সকালের খাওয়া তো হবে, সাথে দুপুরেরও খাওয়া হয়ে যাবে। আমার চুলা দেখে কেউ অজ্ঞান হবেন না প্লিজ। আমার এই চুলাটা অনেক দিন থেকে এইভাবে পড়ে আছে, পরিষ্কার করব করব ভাবি, কিন্তু আর পরিষ্কার করা হয়ে ওঠে না। চুলার গ্লাসটা পরিষ্কার করা হয়, কিন্তু বার্নারটা পরিষ্কার করা হয় না। দেখা যাক আমি কতটা পরিষ্কার করতে পারি, তবে নিজের 100% দিয়ে আমি ট্রাই করব নতুনের মতো চকচকে করা। অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, তাই আমি ফার্স্টে এটাকে ড্যাম্পিক্স দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। খুবই সাবধানে এটা করতে হয়, না হলে হাতের 12টা বেজে যাবে। আরেকদিকে ডিটারজেন্টের পানি আমি গুলে নিলাম। এখন এই ডিটারজেন্ট পানি দিয়ে এই বার্নার গুলোকে আমি ভালো করে ঘষা মাজা করব, নিজের যতটা শক্তি আছে সবগুলো দিয়ে। তারের যে কড়া মাজুনি গুলো আছে ওইটা দিয়ে আমি এইভাবে ঘষা মাজা করছি, কারণ নরম মাজুনি দিয়ে এটা পরিষ্কার করা অসম্ভব ব্যাপার। নর্মাল পানি দিয়ে পরিষ্কার করলে অনেক টাইম লাগবে, এবার গরম পানি করতে শুরু করে দিয়েছি। দেখা যাক গরম পানি দিয়ে কতটুকু টাইম লাগে। এখন চুলাটা পরিষ্কার করব, অনেক তেল চিটচিটে ভাব আছে যেটা গরম পানি ছাড়া উঠবে না, তো আমি এই বার্নারের চারিধার গুলো ঘষা মাজা করতে শুরু করে দিয়েছি। একটা সংসারে রান্না বান্না করা ছাড়াও যে কি পরিমাণ কাজ থাকে সেটা শুধু একটা বাড়ির বই জানে। অলরেডি আমার ঘষা মাজা করে একটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আরেকটার পিছনে লেগেছি। এই ভারী কাজগুলো হয়তো হেল্পিং হ্যান্ড দিয়েও করানো যেতে পারে, তবে নিজের সংসারের কাজ নিজের হাতে করার মতো শান্তি আর কোনো কিছুতেই না। সংসারের কাজ তো আমাকে করতে হয়, তবে সংসারের বাইরেও আমাকে অনেক কাজ করতে হয়, যেগুলো আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না। এখন চুলাটা কেমন লাগছে বলেন তো? একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে না? কি ছিল আর কি হয়েছে বলেন? আমি এই চুলাতে রান্না করছি 4 বছর, বাট পরিষ্কার করার পরে একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে। জানালার সামনে যদি রান্না করতে হয় তাহলে জানালার গ্রিলের যে কি অবস্থা হয় এটা তো বলার বাইরে। প্রত্যেক দিনই পরিষ্কার করতে হবে, না হলে তেল চিটচিটে হয়ে বাজে অবস্থা হয়ে যায়। দুপুরের রান্না বান্না কমপ্লিট করার পরে আমি চুলা পরিষ্কার করার কাজে লেগেছিলাম। তো দুপুরের জন্য আমি পোলাও রান্না করেছি, তারপরে আলু দিয়ে মাংস রান্না করেছি, আর ডাল তো ছিলই। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।